الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شريف بڑی شباب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে কালিমাতা শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ একজন ইমানদার ব্যক্তির ভালোবাসার মূল কেন্দ্রবিন্দু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদাররা সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের এক আয়াতে বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা ঈমানদার তারা সর্বাপেক্ষা আল্লাহ তাআলাকেই বেশি ভালোবাসে প্রত্যেকটা মুমিনের ঈমানদারের কলবে অন্তরে আল্লাহর ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসায় ঈমানদারদের অন্তর পরিপূর্ণ কিন্তু এখানে একটা কথা আছে সেটা হলো একজন ঈমানদার ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার বহির্প্রকাশ কিভাবে ঘটাবে
এটা কিন্তু আমার আলোচনার মূল বিষয়বস্তু, খুব খেয়াল করবেন। একজন ইমানদার ব্যক্তি আল্লাহ তাআলাকে তো ভালোবাসে, আমরা সবাই আল্লাহ তাআলাকে ভালোবাসি, কিন্তু আমাদের এই ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা কিভাবে ঘটাবো? যেমন মনে করেন, আমি আপনাদের মাঝের শিক্ষক বা মসজিদের ইমাম সাহেব, আপনারা আমাকে আল্লাহর জন্য মোহাব্বত করেন, এর বহিঃপ্রকাশ হিসেবে দোকানে চা খাওয়ান, বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ান, হাদিয়া দেন। এগুলো দেন কেন? হুজুর আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তার একটা বহিঃপ্রকাশ। কথাগুলো বুঝতে পারতেছেন? এখন আমরা যে আল্লাহ তাআলাকে ভালোবাসি, ইমানদার যে আল্লাহ তাআলাকে সবচাইতে ভালোবাসে, তাহলে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে ঘটাবে? কথাটা বুঝতে পারছেন? কারণ হলো, আল্লাহ তাআলা হলেন এমন এক সত্তা যে আল্লাহ তাআলাকে চর্মচোখ দিয়ে দেখা যায় না। দেখা যায় নাকি? কি বলেন? আল্লাহ তাআলাকে দেখা যায় চর্মচোখ দিয়ে? আল্লাহ তাআলাকে চর্মচোখ দিয়ে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তাহলে আল্লাহ তাআলার প্রতি একজন ইমানদার তার ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে ঘটাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে পাঠালেন যে, আমার হাবিব, বল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। আমরা সবাই আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তো সবাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো। মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে বলাচ্ছেন আমাদেরকে, যদি তোমরা আল্লাহ তাআলাকে আসলে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার আনুগত্য করো। আমি যে হাদিসখানা আপনাদের সামনে তেলাওয়াত করছি, অর্থগুলো খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত, কুল্লু মানে সব, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে সে জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করে। বলা হলো, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে অস্বীকার করে? কে আপনাকে অস্বীকার করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, ওই ফাত্তাবিউনি ওই শব্দ থেকেই আসছে এটা। মান আতাআনি, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার আনুগত্য করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার নাফরমানি করে সেই আমাকে অস্বীকার করে। যে ব্যক্তি আমার নাফরমানি করে সেই আমাকে কি করে? অস্বীকার করে। আর যে ব্যক্তি আনুগত্য করবে সে যাবে কোথায়? জান্নাতে চলে যাবে। এখন আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে আমরা এতটুকু আলোচনার দ্বারা বুঝতে পারলাম, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। জিনিসটা আপনারা সবাই বুঝতে পারছেন তো? এখন আসেন, কোন ব্যক্তির আনুগত্য করার জন্য তার প্রতি ভালোবাসা থাকতে হয়। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বিধায়
টুপি পরছি, রাসূলকে ভালোবাসি বিধায় পাঞ্জাবি পরছি, রাসূলকে ভালোবাসি বিধায় আমি তার সুন্নত তরিকায় চলার চেষ্টা করি, আমি রাসূলকে ভালোবাসি বিধায় আমি দাড়ি রাখছি। তাহলে কোন ব্যক্তির আনুগত্য করার জন্য তার প্রতি অন্তরে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা না থাকলে আনুগত্য করা যায় না। আর আসলে বাস্তবতা হলো এমন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো না তো এই পৃথিবীতে ভালোবাসবই বা কাকে? রাসূলকেই যদি ভালোবাসতে না পারলাম তাহলে আমার ভালোবাসা আর কার জন্য বরাদ্দ বলেন? এই শব্দটার ব্যাখ্যা, বিশ্লেষণ, ওজন অনেক 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 বেশি। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা সবাই বিশ্বাস করি কিয়ামত একদিন কায়েম হবে, সবাই বিশ্বাস করি তো। এটা বিশ্বাস না করলে তার ঈমান থাকবে না। কিয়ামত বিশ্বাস করা এটা ঈমানের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। কিয়ামত একদিন কায়েম হবে, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে সেদিনকার পরিস্থিতি কি হবে? পাততলের জমিনটা তামা হয়ে যাবে। যেই সূর্যটা আমাদের উপরে অনেক অনেক উপরে অবস্থান করতেছে, ওই সূর্যটা সুরমাদানির ভিতরে দেখবেন একটা কাঠি থাকে চোখে লাগানোর জন্য। ওই কাঠি যতটুকু লম্বা এতটুকু উপরে সূর্য অবস্থান করবে। একদিকে জমিন গরম হয়ে যাবে, উপরের থেকে সূর্যের তাপ, এই প্রচন্ড গরমে মানুষ ছোটবেলায় খই ভাজা দেখছেন কোনোদিন? খই ভাজা, যে খই এখন খুব কম দেখা যায়, খই ভেজে খেত মানুষ। তো মানুষ এই প্রচন্ড গরমের তাপে ওই খইর মতো ছটপট করতে থাকবে। সাধারণ মানুষ তো দূরে থাক, নবীরা পর্যন্ত নাপছি নাপছি করতে থাকবে যে আল্লাহ আমার পায় কি হবে। একটা পর্যায়ে হাসরবাসীরা মনে মনে চিন্তা করবে যে ফয়সালা যেটাই হোক, রায় যেটাই হোক না কেন, বিচার কার্য যদি হয়ে যেত তাহলে ভালো হইতো। অনেক মানুষ দেখবেন যে মামলা নিয়ে ঝুলে আছে, বছরের পর বছর মামলা চলতেছে, এর কোনো রায় হয় না। এক সময় মনে মনে ভাবে যে মামলার রায় যাই হোক, আমার পক্ষে হোক আর বিপক্ষে হোক, রায়টা যদি হয়ে যেত তাহলে মনে হয় বাঁচতাম। এরকম হয় না? হাসরবাসীরা চিন্তা করবে যে ফয়সালা আমার যেটাই হোক না কেন, যদি বিচার কার্যটা হয়ে যেত তাহলে খুব ভালো হইতো। এখন বিচার কার্য পরিচালনা করবে তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে কে? বলবে কে যে আল্লাহ বিচার কার্য শুরু করেন? ওদিন তো কারো কথা বলার সাহস নাই। সমস্ত হাসরবাসীরা সবাই মিলে হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। যাওয়ার পরে বলবে যে আপনি তো আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন যাতে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, কারণ আছে, বলতে গেলে লম্বা হবে। তা যাই হোক, আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করে উনি পরামর্শ দিবেন যে আমার দ্বারা এটা সম্ভব না, তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে। যাওয়ার পরে একই কথা বলবে। নূহ আলাইহিস সালাম তিনিও অপারগতা প্রকাশ করবেন। তিনি বলবেন তোমরা সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামও অপারগতা প্রকাশ করবেন। উনি বলবেন যে তোমরা, আমার দ্বারা তো এটা সম্ভব না, তোমরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। তো সবাই তো বলছে যে অমকের কাছে যাও, অমকের কাছে যাও, অমকের কাছে যাও।
কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাম উনি আর বলবেন না যে অমুকের কাছে যাও, উনি বলবেন আসো আমরা সবাই মিলে দয়ার নবী মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। হযরতে ঈসা আলাইহিস সালাম হাসরবাসীদেরকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। আচ্ছা সবাই বললেন যে অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও, কিন্তু ঈসা আলাইহিস সালাম এই কথাটা বললেন না কেন? প্রশ্ন হয় কিনা, কি বলেন? সবাই বলছে অমুকের কাছে যান, আমার দ্বারা সম্ভব না, কিন্তু ঈসা আলাইহিস সালাম কিন্তু এই কথা বলেন নাই যে বিশ্বনবীর কাছে যান, এই কথা কিন্তু বলেন নাই। উনি বলছেন আসেন আমি সহকারে যাই। এর অনেকগুলো কারণ আছে, অল্প একটু সময় আপনাদেরকে কি শোনাবো। এর অনেকগুলো কারণ আছে। হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন রূহ ফুঁকার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন, ঘটনা তো আপনারা জানেন, আমি বোঝানোর জন্য বলতেছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যে হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে আসছিলেন তখন মানুষের আকৃতি ধারণ করে আসছিলেন। কিসের আকৃতি? মানুষের আকৃতি ধারণ করে হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে আসছিলেন। যেই মানুষটার আকৃতি ধারণ করে আসছিলেন সেই মানুষটার আকৃতি ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা কারণ, আরো অনেকগুলো কারণ আছে। আর একটা কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে কিছু মহিলার সাথে, নারীর সাথে আমার বিবাহ হবে। যেই সমস্ত নারীদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হবে এর মধ্যে একজন হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। তাহলে ঘটনা কি দাঁড়ালো? হযরত ঈসা আলাইহিস সালাম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি স্ত্রীর দুনিয়াবি ছেলে। হযরত ঈসা আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি স্ত্রীর দুনিয়াবি সন্তান। বুঝাইতে পারছি আমি? এখন ঘটনা কি দাঁড়ালো? বাপ ছেলের সম্পর্ক হইল। এখন আমার কাছে আসছেন যে হুজুর আপনার বাবার সাথে তো আমার এই প্রয়োজন ছিল, আমার বাবা খেতে কাম করছে জাঙ্গা। এটা কিন্তু আদব হয় না। আদব হলো চলেন বাবার কাছে আপনারা নিয়ে যাই। এই ছাড়া আরো অনেক কারণ আছে, তাফসীরের কিতাবে লেখছে। তো হযরত ঈসা আলাইহিস সালাম হাসরবাসীকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। সমস্ত হাসরবাসীরা যখন নাপছি নাপছি বলতে থাকবে যে আল্লাহ আমার কি উপায় হবে, আল্লাহ আমার কি উপায় হবে, ওই হাসরের ময়দানে, ওই হাসরের কঠিন ময়দানে একমাত্র ব্যক্তি যিনি নিজের কথা ভাববেন না, উম্মতকে নিয়ে ভাববেন, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু করবেন। তাহলে এই ব্যক্তিকে ভালোবাসবেন না তো ভালোবাসবেন কাকে বলেন? এইভাবে যদি আমি বলতে থাকি একটা একটা করে দীর্ঘ সময় বলা যাবে। তাহলে আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, আনুগত্য করার জন্য, কারো আনুগত্য করার জন্য তার প্রতি ভালোবাসা থাকতে হবে। এখন কথা হলো আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পদ্ধতি কি হবে এটা আমাদেরকে জানতে হবে। উল্টাপাল্টা ভালোবাসলে হবে? কি বলেন? যার যে মর্যাদা তাকে সেই মর্যাদায় দিতে হবে। বাপরে খালু পাওয়া যাবে? উল্টাপাল্টা করা যাবে না। খালুরে খালুই বলতে হবে, আর বাপরে বাপই বলতে হবে। তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতি কি হবে? এর অনেকগুলো পদ্ধতি আছে। এক নম্বর যে পদ্ধতি সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায়। কোন তরিকায়? সুন্নত তরিকায় জীবনযাপন করতে হবে। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, যত জীবন আছে সব কার
রীতিনীতি অনুযায়ী চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি অনুযায়ী চলতে হবে। আপনার চুলের মধ্যে রাসূলের সুন্নত নাই, দাড়ির মধ্যে সুন্নত নাই। দাড়ি একটু রাখছেন ঠিক, কিন্তু নবীর তরিকায় রাখেন নাই। আল্লাহর হুকুম মানতে হবে নবীর তরিকায়, তাইলে এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আপনি দাড়ি রাখছেন ঠিক, কিন্তু নবীর তরিকায় রাখেন নাই, ওই দাড়ি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। অনেকেই দাড়ি রাখে কিন্তু নবীর তরিকায় রাখে না। দাড়ি রাখার নিয়ম কি? এক মুষ্টির ভিতরে কাটা, ছাটা, চাচা যত রকমের আছে সব নিষেধ, হারাম। কমপক্ষে এক মুষ্টি রাখতেই হবে আপনার। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলতে হবে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পদ্ধতি। সুন্নতের খবর নাই, আপনার মধ্যে খালি রাসূল প্রেমের ঢেউ ওঠে না। আপনি আমার কথা মানলেন না, আবার আপনি বলে বেড়ালেন যে আমি হুজুরকে খুব ভালোবাসি। আপনার এই ভালোবাসার সঠিক হবে কি বলেন? আপনি আমার ভালোবাসার মিথ্যা দাবিদার। আপনি রাসূলকে ভালোবাসেন, কিন্তু রাসূলের সুন্নত তরিকা ভালো লাগে না, রীতিনীতি আপনার ভালো লাগে না, আবার আপনি বলেন যে আমি রাসূলকে খুব ভালোবাসি। আপনি রাসূলের ভালোবাসার মিথ্যা দাবিদার। আপনার ওই ভালোবাসার কোনো দাম নাই। দলিল নেন। এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে কেমন যেন আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না মুখ দিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার সঠিক পদ্ধতি কোনটা বলেন না কেন? সুন্নত তরিকায় চলতে হবে। আপনার চুলে সুন্নত নাই, দাড়িতে সুন্নত নাই, পোশাকে সুন্নত নাই, আবার আপনি রাসূলের ভালোবাসার দাবিদার। এক নম্বর পদ্ধতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে রাসূলের সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে। অন্য হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ায় ধরবে, মান তামাসসাকা বিসুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ায় ধরবে, ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের ফাসাদের সময়, ফালাহু আজরু মিয়াতি শহীদ। কোন ব্যক্তি যদি একটা সুন্নাত আদায় করে, কয়টা সুন্নাত? একটা সুন্নাত যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ তাআলা তার বদলায় তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। তাহলে এই পয়েন্টের মাধ্যমে আমি আপনাদেরকে কি বুঝাইলাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পদ্ধতি হলো তার সুন্নত তরিকায় চলতে হবে। আপনি সুন্নত তরিকায় চলেন না, আবার আপনি দাবিদার রাসূলকে ভালোবাসেন, আবার অনেক সময় আমাদেরও ভুলতে গেলায় এত বড় কামেল দরবেশ। চিন্তা করছেন? তাহলে আসেন সামনে বাড়ি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার 2 নম্বর পদ্ধতি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়তে হবে। বেশি থেকে বেশি কি পড়তে হবে? দুরূদ শরীফ পড়তে হবে বেশি বেশি। আমি যদি আপনাকে দিন বলে, কাকা কেমন আছেন, কাকা ভালো আছেন নি, কাকা আপনার শরীরটা কেমন, বাসা বাড়ির কি খবর, বারবার যদি আপনাকে আমি ডাকতে থাকি, বেশি বেশি ফোন দেই, খোঁজ খবর নেই, আমার প্রতি আপনার একটা ভালোবাসা জাগবে কিনা, কি বলেন? তা আমরা যদি বেশি বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে পারি, তাহলে আমাদেরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা ভালোবাসা পয়দা হবে, ভালোবাসার সৃষ্টি হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা এমন সৃষ্টি করছেন যে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে কোনো ব্যক্তি যদি একবার দুরূদ পাঠ করে, কি পাঠ করে? দুরূদ পাঠ করে। আমরা সবাই পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পাঠ করার সাথে সাথে ওই ফেরেশতা ওই বান্দার
বাপ দাদা 14 গোষ্ঠীর নাম সহকারে, তার কোন জায়গা ঘর বাড়ি সব সহকারে আল্লাহ রসুলের রওজায় পৌঁছায় দেন। আপনার অমক উম্মত পৃথিবীর অমক প্রান্তে বসে আপনার প্রতি একবার দুরূদ পাঠ করেছেন। এর চাইতে বড় সৌভাগ্যের আর কিছু আছে? তার মানে আপনি প্রত্যেক দিন যতবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাথে সাথে আপনার দুরূদ মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যাইতেছে। তো কোনো ব্যক্তি যদি বেশি বেশি দুরূদ পাঠ করে, বেশির থেকে বেশি যদি দুরূদ পাঠ করে, তাহলে তার বিশেষ কোনো আমল করতে হবে না, সুন্নত তরিকায় চলবেন, বেশি বেশি দুরূদ পাঠ করবেন, অতি শীঘ্রই আপনার সাথে আল্লাহ রাসূলের স্বপ্নযোগে দিদার নসিব হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আমাকে স্বপ্নে দেখে, আমাকে কি দেখে? স্বপ্নে দেখে, সে যেন মনে করে সে আমাকেই স্বপ্নে দেখছে। তার কারণ শয়তান কোনোদিন আল্লাহ রাসূলের রূপ ধারণ করতে পারে না, আকৃতি ধারণ করতে পারে না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার 2 নম্বর পদ্ধতি কি বললাম? দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করা। এইবার একটা জিনিস, দুরূদ শরীফ পাঠ করবো তো ঠিক আছে, দুরূদ পাঠের নিয়ম কি এটা আমাদেরকে জানতে হবে। দুরূদ পাঠ করা এটা হলো জিকিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা। আর একটা হলো জিকরুল্লাহ, জিকরুল্লাহ হলো আল্লাহর স্মরণ, আল্লাহ তাআলাকে স্মরণ করা। তবে যে কোনো দুরূদ পাঠ করলে এর দ্বারা যেমন জিকিরে রাসূল আল্লাহ রাসূলের স্মরণ করা হয়, সাথে সাথে আল্লাহকেও স্মরণ করা হয়। সব দুরূদের মধ্যে আল্লাহর নাম আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে কিন্তু আল্লাহর নাম আছে। এখন আসেন এই দুরূদ পাঠের পদ্ধতি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিভাবে স্মরণ করতে হবে কুরআনুল কারীমের মধ্যে বলছেন। আয়াতের ব্যাখ্যা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন হবে। আল্লাহ বলছেন, বিয়ামাউ, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করা যায়, অকুউদাউ, বসে বসেও আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়েও আল্লাহকে স্মরণ করা যায়। ঠিক তেমনি ভাবে দাঁড়ায়ও দুরূদ শরীফ পড়া যায়, বসেও দুরূদ শরীফ পড়া যায়, আবার শুয়ে শুয়েও দুরূদ শরীফ পড়া যায়। বুঝতেছেন আমার কথা? এখন আপনি আমাকে বাধ্যবাধকতা চাপাই দিলেন যে হুজুর দাঁড়ায় না কেন? দুরূদ শরীফ দাঁড়ায়ও পড়া যায়, বসেও পড়া যায়, শুয়েও পড়া যায়। আমি অস্বীকার করতেছি না, আমি আপনার দাঁড়ানোর বিরোধিতা করতেছি না, কিন্তু আমার উপরে বাধ্যবাধকতা আপনি করতে পারেন না। আচ্ছা, যদি আপনি আমাকে বাধ্য করেন যে দুরূদ শরীফ পড়লে দাঁড়াই পড়তে হবে, আপনার কথাটা আমি মেনে নিলাম, এক মুহূর্তের জন্য আমি আপনার কথা মানলাম। আমরা যত নামাজ পড়ি সব নামাজের শেষ বৈঠকে দুরূদ আছে না নাই? সবাই বলবেন। প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দুরূদ আছে না নাই? এই দুরূদ শরীফ যখন আপনি পড়েন তখন আপনি দাঁড়ান না কেন? দুরূদ যদি দাঁড়াই পড়তে হবে, আপনি যদি আমাকে বাধ্য করেন, তাহলে এই প্রশ্নের জবাব দেন। আপনি নামাজের শেষ বৈঠকে আপনি যখন দুরূদ পাঠ করেন তখন আপনি দাঁড়ান না কেন? আপনার যেই জবাব আমারও সেই জবাব। আগে জবাব এটা রেডি করে আসেন, আমিও আমার জবাব দিয়ে দেব। কলমদার হাতে গুয়াদ দিয়ে দেবো, গুয়াদ। কলমদার যা কিছু বলে দেখেই বলে, আমরা কিতাবাজি পড়ে আসছি। অহংকারটা আল্লাহ মাফ করুক, আমরা ফাও কথা বলি না। দুরূদ শরীফ আপনি বসে পড়েন, দাঁড়ায় পড়েন, সমস্যা নাই তো, আমি তো আপনার বিরোধিতা করি নাই। কিন্তু আমাকে আপনি বাধ্য করবেন কেন? তাহলে নামাজের শেষ বৈঠকে আপনি দাঁড়ান নাই কেন? ওটা জবাব দেন। আপনার যেই জবাব আমারও সেই জবাব। আর যদি বুঝার কমতি থাকে, জানার কমতি থাকে, বুঝার কমতি থাকে, তাহলে শালীনভাবে অফিসে যোগাযোগ করবেন, চেম্বারে যোগাযোগ করবেন। সব রোগের কথা ডাক্তারের রাস্তায় বসে কোয়া যায়। MBBS ডাক্তার যাইতেছে এখান দিয়ে কলমা বাজার, ডাক্তার সাহেব শুনে যান, কি আমার তো এই সমস্যা, আপনার সমস্যা শুনবে। তা আপনার কিছু জানার থাকলে আপনি আসেন, ওপেন, 24 ঘন্টা ওপেন। আমরা আপনাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আর একটা অন্যতম পদ্ধতি কি? দুরূদ শরীফ
বেশি বেশি পাঠ করা। 3 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার আরেকটা পদ্ধতি হলো তার আদর্শ, রাসূলের আদর্শ মানুষের মধ্যে প্রচার করা। ব্যাখ্যা করতে গেলে তো অনেক টাইম লাগবে, এই জন্য নাম বলে যাইতেছে শুধু। আর 4র্থ নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পদ্ধতি হলো তার মর্যাদা রক্ষা করা, তার মর্যাদা রক্ষা করা। রাসূলের মর্যাদায় কেউ যদি আঘাত করতে চায় তাহলে তার বিরোধিতা করা, তার বিরোধিতা করা। এটার অনেক ব্যাখ্যা আছে। তো আমি এই যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম যে আনুগত্য করার জন্য, কোনো ব্যক্তির আনুগত্য করার জন্য তার ভালোবাসা প্রয়োজন। তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার জন্য তার প্রতি ভালোবাসা থাকতে হবে, ফরজ। কিন্তু নিয়ম অনুযায়ী ভালোবাসতে হবে, নিয়ম ছাড়া না। এইবার আসেন আয়াতের মধ্যে ঢুকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। আচ্ছা, আমরা আল্লাহ রাসূলের ইত্তেবা করলাম, তাকে ভালোবাসলাম, বিনিময়ে আমরা পাবো কি? একটা প্রশ্ন থাকে কিনা, কি বলেন? যে আমরা রাসূলের আনুগত্য করলাম, তাকে ভালোবাসলাম, তাহলে আমরা পাবোটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন 1 নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আল্লাহ রাসূলকে ভালোবাসবা, আল্লাহ রাসূলের অনুকরণ করবা, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসার সুসংবাদ পাইয়ে যে এমনি সুবহানাল্লাহ কইলেন, মনে হয় আপনারা বেজার হয়েছেন নাকি? আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এই শক্তি কোথায় ব্যয় করবেন? না সামনে নির্বাচনের জন্য কোথায় রাখতেছেন? 1 নম্বর পুরস্কার, রাসূলকে ভালোবাসলে, তার আনুগত্য করলে আল্লাহ ভালোবাসবেন। 2 নম্বর পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ভালোবাসার মানুষের যদি কোনো ত্রুটি দেখা যায়, এটা কি ভালো লাগে? কি বলেন? আপনি একজনকে ভালোবাসেন, তার ভিতরে যদি কোনো ত্রুটি বান, আপনার কিন্তু মজা লাগবে। আপনার একটা জামা, খুব দামি জামা, অনেক টাকা দিয়ে বানাইছেন, দেখলেন সাদা একটা জামা, এই দিকে এমন একটা দাগ পড়ছে যে কেউ দেখলে খারাপ বলবে। তা ভালোবাসার মানুষের গায়ে কোনো ত্রুটি লাগুক বা ত্রুটি থাকুক, এটা কিন্তু কোনো ব্যক্তি পছন্দ করে না। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন আর আপনার ভিতরে গুনার দাগ থাকবে, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সর্বশেষ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, পরম দয়ালু। এতক্ষণ যাবত আমি আপনাদের সামনে যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই পড়েন, একটু দেরি করেন।